ও হাসতে হাসতে বেরিয়ে যায়। রোহিতা বলল, যতই তুমি বিষয়টা হালকাভাবে নাও, ব্যাপারটা এত সহজ না, কিছু তো একটা গোলমাল হচ্ছেই। বিকেলে ছাদ থেকে জামা কাপড় তুলতে গিয়েছিল রোহিতা। হঠাৎ মেয়ের কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি নেমে এলো। দেখে রুহি নিচে বসে কাঁদছে। ও তো খাটে ঘুমিয়েছিল, নিশ্চয়ই পড়ে গেছে। তাড়াতাড়ি করে কোলে তুলতে গিয়ে হঠাৎ সরে এলো। রুহি তার দিকে তাকালো। তার চোখ দুটো যেন অস্বাভাবিক রকমের উজ্জ্বল। আর সব থেকে বড় কথা, এই চোখ যেন তার মেয়ের নয়, অন্য কারো চোখ। তবে এই দুই চোখ তার চেনা। রুহি হাত বাড়িয়ে দিয়েছে তার মায়ের দিকে, কিন্তু রোহিতাকে যেন কেউ আটকে দিয়েছে মেঝের সঙ্গে। কোনোভাবেই সে তার দিকে এগোতে পারছে না। একটা আতঙ্ক ঘিরে ধরেছে তাকে। কান্নার শব্দ পেয়ে রোহিত ছুটে আসে। আরে রোহিতা, মেয়েটা ভেবে কাঁদছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? ওকে কোলে নাও, ব্যথা লেগেছে তো। রোহিতা একটুও নড়ল না। রোহিত আবার বলে, আরে ওর দিকে তাকিয়ে কী দেখছো? কোলে নাও, মেয়েটা কাঁদছে তো, কোথায় ব্যথা লাগলো দেখি। ও গেল না। রোহিত বিরক্ত হয়ে নিজেই কোলে তুলে নেয়। রাতে রোহিতা মেয়েটাকে খাওয়াতে নিয়েছিল। হঠাৎ বললে, সোনা মা, আর একটু ডিম